যেখানে আরবের তপ্ত বালুর বুকে উট চড়ানো এক নিরস্ত্র জাতি বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে। তাদের সামনে ছিলেন মহান নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সাথে ছিল না বাহিনী, ছিল না অস্ত্র, শুধু ছিল ঈমান, ছিল আল্লাহর প্রতি অবিচল ভরসা। এটাই বদরের যুদ্ধ, ইসলামের প্রথম বিজয়গাথা। বদরের যুদ্ধের সেই মহাকাব্যিক কাহিনী, যে যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই ছিল না, বরং ছিল ঈমান আর কুফরের মধ্যে এক চূড়ান্ত পরীক্ষা। হিজরতের 2 বছর পর রমজান মাসের 17 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 313 জন সাহাবীকে নিয়ে রওনা হন বদরের দিকে। তাদের হাতে ছিল মাত্র 2টো ঘোড়া, 70টি উট। অপরদিকে কুরাইশদের বাহিনী ছিল 1000 সৈন্য, 100টি ঘোড়া, 600টি লোহার বর্ম। ইবনে ইসহাক এবং বুখারী শরীফ হাদিস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে তোমার উপাসনা করার কেউ থাকবে না। বদরের প্রভাতে শুরু হয় সেই যুদ্ধ, যেখানে মুসলমানরা ছিল সংখ্যায় অল্প, কিন্তু ঈমানে ছিল অটল। সূরা আনফাল 8, 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা তোমাদের প্রতিপালকের সাহায্য চাইছিলে, তখন তিনি বলেছিলেন, আমি 1000 ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করব, পর্যায়ক্রমে আসবে তারা। এই যুদ্ধের ফলাফল ছিল বিস্ময়কর। ইসলামের বাহিনী কুরাইশদের পরাজিত করে। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার নেতারা ধ্বংস হয়। ঈমান থাকলে সংখ্যা কোনো ব্যাপার নয়, আল্লাহর উপর ভরসা করলেই তার সাহায্য আসে। জিহাদ মানে শুধু তরবারি নয়, বরং আত্মত্যাগ, বিশ্বাস ও সত্যের জন্য দাঁড়ানো। এই কাহিনী যেন আমাদের আজকের জীবনে প্রেরণা যোগায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার সাহস দেয় এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করার শিক্ষা দেয়। জয় হোক ঈমানের, জয় হোক ইসলামের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।